ধন্যবাদ। আরে বাহ সন্তোষী, চা তো খুব ভালো বানিয়েছো। দেখলেন, ভালো বানিয়েছি। দেখো বিদ্যা, চায়ের কথা তুমি এখন ছাড়ো, এখানে তো সবার মন ভালো হয়ে গেছে। চারিদিকে তপস্বী মায়ের চর্চা হচ্ছে, সবাই জয়ধ্বনি দিচ্ছেন। এত ভালো ভালো কথা বললে তো জয় জয়কার হবেই, তাই না? তপস্বী মা, তপস্বী মা, কোথায় আপনি? আমাকে ক্ষমা করে দিন তপস্বী মা। তপস্বী মা কোথায়? তপস্বী মা, তপস্বী মা, আমাকে ক্ষমা করে দিন তপস্বী মা। কোথায় তপস্বী মা? মা নিজের ঘরে ধ্যান করছেন। আপনি এখানে কি করছেন? আমি ওনার স্মরণে যেতে চাই। কোথায় উনি? তপস্বী মা, আমাকে আশ্রয় দিন মা। এই ক্রান্তি মায়ের হাব ভাব হঠাৎ এতটা পাল্টে গেল কি করে? এখন তুমি আমাকে ধর্মের পাঠ পড়াবে? তুমি জানো আমার কত ভক্ত আছে যারা আমার পায়ের তলায় সব সমর্পণ করতেও রাজি। আমি খুব খুব মূর্খ ছিলাম যে আপনার জ্ঞানকে বুঝতে পারিনি, কিন্তু এখন আমি সব বুঝতে পেরেছি। আমায় ক্ষমা করে দিন। উঠুন। আমি আপনার মাহাত্ম্য বুঝতে অনেক দেরি করে ফেলেছি। আমার খুব বড় ভুল হয়ে গেছে, কিন্তু এখন আমি নিজের ভুলটা বুঝতে পারছি। তাই আমি আপনার জন্য কিছু করতে চাই। ঠিক কি করতে চান আপনি? আমি আপনার জন্য একটা মন্দির বানাতে চাই। আপনার সমস্ত ভক্ত ওখানে আসবে, ওখানে আপনাকে দর্শন করার সুযোগ পাবে। আপনি জানেন আমার ভক্তরাও এই কথাটা শুনে অত্যন্ত প্রসন্ন হয়েছে, আর ওরা এটাও বলেছে যে ওরা প্রচুর দান করবে। এই ক্রান্তি মায়ের হঠাৎ হলো কি? ও অন্য কোনো তপস্বীর মন্দির কেন বানাতে চাইছে? মায়ের বিচার এবং জ্ঞানের জন্য কোনো মন্দির গড়ার প্রয়োজন নেই। সন্তোষী ঠিকই বলেছে, আপনি প্লিজ এখান থেকে চলে যান। আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। দেখুন তপস্বী মা, আপনার মন্দির গড়া হলে সব ভক্তদের সমস্যার সমাধান করতে পারবেন। আর আমি একটাই অনুরোধ করতে এসেছি যে যদি তপস্বী মা এই মন্দিরে শুভারম্ভ করেন তাহলে কত ভালো হবে। তপস্বী মা এত দেখনদারিও পছন্দ করেন না, দানও গ্রহণ করেন না। তাই ওনাকে এই ধরনের প্রস্তাব দেওয়াটা মূর্খামি ছাড়া আর কিছুই নয়। দয়া করে আপনি যান এখান থেকে। ও কিছু জানে না তপস্বী মা। আমি আপনাকে বলছি, যদি আপনার মন্দির বানানো হয় আপনি আমার চেয়েও মহান তপস্বী হতে পারবেন। বড় বড় দামি দামি গাড়িতে ঘুরতে পারবেন, আপনি প্রচুর দানও পাবেন, খবরের কাগজে আপনার নাম ছাপা হবে, আর চারিদিকে আপনাকে নিয়ে চর্চা হবে। সন্তোষী কি বললো আপনি শুনতে পেলেন না? প্লিজ মায়ের সামনে এই ধরনের কথা বলবেন না। এবং এই তপস্বী মা শান্তির শিক্ষা দেন, আপনার মতো এই ধর্মের নামে ব্যবসা করেন না। সো প্লিজ যান এখান থেকে।
আপনার প্রস্তাব স্বীকার করলাম। আপনার বিচার আমার ভালো লেগেছে। আমি আপনার সাথে মন্দির নিশ্চয়ই যাব। এই না হলে তপস্বীমা, এবার আমি ওকেও ওর জায়গা দেখাতে পারবো। ক্রান্তিমা, আপনি একটু কিছু খেয়ে যান। না, আমি কিছু চাই না। আমি তো এখানে শুধু মায়ের সাথে দেখা করতে এসেছি। তাহলে ঠিক আছে, কাল আমার ভক্তদের নিয়ে একটা সভা ডাকবো। অবশ্যই। দেবী রূপে তো সবার আরাধনা করা হয়, কিন্তু মনুষ্যর রূপে স্বয়ং আরাধনা পাওয়ার প্রত্যাশা দেবী সন্তোষীও সামলাতে পারলেন না। শুধু একবার ওনার মন্দির স্থাপন করা হলেই ওনার এই তপস্বীর সত্তাকেও আমি কলঙ্কিত করে দেব। দেবলোকে তো আপনি সর্বদা আমার বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু মর্তলোকে গিয়ে আপনাকে আমার উপাসক হতেই বাধ্য হতে হলো। আচ্ছা, প্রণাম। এবার আমি আসি। এই তপস্বীমা নিজের দিশা কি করে পাল্টালেন? এইভাবে নিজের সিদ্ধান্তের বিরুদ্ধে চলে গেলেন। আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো বিদ্যা, একটা কথা মানতেই হবে, এই তপস্বী মায়ের জ্ঞান এবং তেজের প্রভাবে এই ক্রান্তিমা নামক মহিলার মাথা নিচু হয়ে গেছে। বুঝতেই পারছি না, নিজে এত শক্তিশালী হয়েও ক্রান্তিমা অন্য কোনো তপস্বীকে এত আশকারা দিচ্ছেন কেন? দেবী সন্তোষী নিজের দেবী রূপ ছেড়ে নিজের মনুষ্য রূপের আরাধনা কেন করাতে চান? তাহলে ওনার মনেও মনুষ্যদের মতো লোভ উৎপন্ন হয়নি তো? আমি তো বুঝতেই পারছি না এই রকম সিদ্ধান্ত দেবী সন্তোষী কি করে নিতে পারলেন। আমার মনে হয় দেবী পৌলমী অবশ্যই কোনো ষড়যন্ত্র করছেন। দেবী সন্তোষী এই সময় মানব রূপে আছেন, তাই ওনার ওপর এই সময় প্রহার করা অত্যন্ত সহজ। দেবী পৌলমী ওনার কোনো ক্ষতি করার পূর্বেই আমাদের ওনাকে দেবলোকে ফিরিয়ে আনতে হবে। আমি এক্ষুনি ব্রহ্মদেবের সাথে সাক্ষাৎ করে দেবী সন্তোষীর ওপর অভিযোগটি ফিরিয়ে নিচ্ছি। নারায়ণ নারায়ণ, ক্ষমা করবেন মাতা পার্বতী, কিন্তু যদি আমরা দেবী সন্তোষীকে দেবলোকে ফিরিয়ে আনি তাহলে উনি শক্তিহীন হয়েই ফিরবেন।
এমন কিছু করা উচিত যাতে মাতা সন্তোষী ওনার সমস্ত শক্তির সাথে দেবলোকে ফিরতে পারেন। আমাদের আরো কিছুদিন অপেক্ষা করে দেখা উচিত। এটাই দেখতে হবে যে মাতা সন্তোষীর শক্তি মর্তলোকে কি প্রভাব করতে পারে। নারায়ণ নারায়ণ। ক্ষমা করবেন দেবী, কিন্তু আমিও দেবর্ষির সাথে সহমত। সন্তোষী, ভ্রম আর সত্যের মাঝখানে শুধুমাত্র দৃষ্টির ভেদ থাকে। এসো, আজ আমি তোমায় সেই ভেদ দেখাবো। দূরে যাও আমার থেকে, প্লিজ। আর্য, জীবনে যে কোনো সম্পর্ক বিশ্বাসের উপর টিকে থাকে। কখনো এই বিশ্বাসকে ভাঙতে দিও না, কারণ এটাই যে কোনো সম্পর্কের মূল। নিজের জীবনকে প্রেম, দয়া আর দান দিয়ে বাঁচুন। ঘৃণার সাথে বাঁচলে তাতে ক্ষতি হয়। সংসারের সবাইকে শান্তির শিক্ষা দেওয়া তপস্বী মা এরকম সিদ্ধান্ত কেন নিলেন? সন্তোষী, কি হলো? কোনো কাজ ছিল? না, কোনো দরকার ছিল না। শুধু বলার ছিল যে আপনার সিদ্ধান্তটা শুনে মনটা খারাপ হয়ে গেছে। আমি ভেবেছিলাম আপনি সবাইকে পথ দেখাবেন, কিন্তু আপনি তো পথটাই আলাদা করে নিলেন। ক্রান্তিমায়ের প্রস্তাবটাকে আপনি যেভাবে গ্রহণ করলেন সেটা দেখে বাড়ির সবাই খুব হতাশ হয়েছে। তাই আমি আপনার জন্য কিছু করতে চাই। ঠিক কি করতে চান আপনি? আমি আপনার জন্য একটা মন্দির বানাতে চাই। যদি আপনার মন্দির বানানো হয়, আপনি আমার চেয়েও মহান তপস্বী হতে পারবেন। বড় বড় দামি দামি গাড়িতে ঘুরতে পারবেন। দেখুন তপস্বী মা, আপনার মন্দির গড়া হলে সব ভক্তদের সমস্যার সমাধান করতে পারবেন। আর আমি একটাই অনুরোধ করতে এসেছি যে যদি তপস্বী মা এই মন্দিরের শুভারম্ভ করেন তাহলে কত ভালো হবে। আমি আপনার প্রস্তাব স্বীকার করলাম। দুধ, আপনি ওই কথাটাই ভাবছেন তাই না, যেটা চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে? হ্যাঁ, জানি না, বুঝতে পারছি না যে সাধিকা মা ক্রান্তি মায়ের কথায় রাজি কেন হলেন। তাহলে এটা নয় তো সাধিকা মাও টাকার জন্য লোভ না, করছেন? টাকার জন্য না। যাই হোক না কেন, টাকার জন্য এরকম করবেন না। আমি ওনাকে যতটুকু চিনি সেই হিসেবে বলতে পারি যে তপস্বী মা অন্যদের মতো নয়। উনি মানুষের জন্য কত কিছু করেন, নিজে বিচার করে কথা বলে সবার সমস্যার সমাধান করেন, যার ফলে ওনার কোনো লাভ হয় না। কোনো লাভ ছাড়া অন্যের সেবা করা টাকার জন্য উনি করছেন না, অন্য কিছু হবে। সে যাই হোক না কেন, কালকে সবাই আসল সত্যিটা জানতে পারবে। আপনার বিচার আমার ভালো লেগেছে। আমি আপনার সাথে মন্দির নিশ্চয়ই যাব। দেবী সন্তোষী, আমার এই ভক্তের আমন্ত্রণ স্বীকার করে নিয়ে আপনি নিজের পথের বাধাকে নিজেই আমন্ত্রণ জানিয়েছেন। এবার আমি আপনাকে আমার ষড়যন্ত্রের জালে এমন ফাঁসাবো যে আপনার আত্মবিশ্বাস মাটির কণার মতো শুষ্ক হয়ে মাটিতেই মিলিয়ে যাবে।
আমার তো এটা ভেবেই আনন্দ হচ্ছে যে যখন আপনি একজন সাধারণ স্ত্রীর থেকে পরাজিত হয়ে দেবলোকে ফিরবেন, তখন এখানে আপনার কি মান থাকবে? হ্যাঁ, এই দেখো তেল দেওয়ার পরে কত ভালো করে বাঁধা গেল। হ্যাঁ, খুব সুন্দর। নাও। কিন্তু আমার সকাল সকাল তেল লাগিয়ে বিনুনি করা একদম পছন্দ নয়। আরে, বিনুনি না করে কি সারাদিন চুল খুলে এভাবে ভূতের মতো ঘুরতে চাও? হ্যাঁ, এখন কত ভালো লাগছে। কাকি, চা। যাও খেলো। আর চা আনতে এত দেরি করলি কেন মঙ্গলা? এইটার জন্য দেরি হয়ে গেল কাকি। কি আছে ওতে? এতে এমন একটা খবর ছাপা হয়েছে যেটা পড়ে রক্ত হিম হয়ে গেছে। কই দেখি। এক ঠক তপস্বী একটি পরিবারকে ঠকিয়ে লক্ষ টাকা চুরি করেছে। প্রতিকারের নাম নিয়ে সমস্ত টাকা লুটে নিয়েছে। এই খবরের লোকগুলো না যা পারে তাই ছেপে দেয়। যত সব। আচ্ছা কাকি, একজন তপস্বী তো আমাদের বাড়িতেও থাকেন। হ্যাঁ, আমার তো ওনাকে প্রথম থেকেই ভয় লাগে। উনি যদি আমাদের পরিবারের কোনো রকম ক্ষতি করে দেন তাহলে কি হবে? কি হলো? কাকে নিয়ে কথা বলছো তোমরা? কাকে ভয় লাগে তোমার পালমিকা? আরে আন্টি, এই দেখো এই নিউজ পেপারটায় কি লেখা। কি লেখা আছে দেখি। কি সকাল সকাল এইসব নিউজ দেখছো? যা খুশি তাই লেখে এরা। আমরা সবাই জানি যে তপস্বী মায়ের কোনো কিছু নিয়ে মোহমায়া নেই। তাহলে এইসব খবর পড়ে কেন নিজেদের সময় নষ্ট করব? সন্তোষী একদম ঠিক বলেছে। আমি জানি তপস্বীমা অনেক সৎ, সেটা ওনার চোখ দেখেই বোঝা যায়। আমি তো ওনাকে সম্পূর্ণ বিশ্বাস করি। প্রণাম অসুররাজ। তুমি একদম ঠিক সময়ে এসেছো পুত্রী। এসো, অসুর যজ্ঞে সম্মিলিত হও। ক্ষমা করবেন অসুররাজ, কিন্তু এই সময় আমি আপনার সাথে একটি প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করতে এসেছি। অসুররাজ, আমার দুজন ভক্তই মর্তলোকে দেবী সন্তোষীর পথের মধ্যে বাধা উৎপন্ন করে চলেছেন, কিন্তু তা দেখেও আমি শান্তি পাচ্ছি না। আমি চিরকালের জন্য ওনার অস্তিত্ব সম্পূর্ণ নষ্ট করে দিতে চাই, তাও মর্তলোক এবং দেবলোক দুটি স্থান থেকেই। অসুররাজ, আপনার কাছে কি এর জন্য কোনো উপায় আছে? উপায় তো আছে পুত্রী, কিন্তু সেই উপায়টি অত্যন্ত কঠিন একটা উপায়। অসুররাজ, দয়া করে আমাকে বলুন, দেবী সন্তোষীর অস্তিত্বর বিনাশের জন্য আমি সবকিছু করতে রাজি। দেবী সন্তোষীর স্থানে যে তেজ বজায় রয়েছে তার প্রধান সূত্র সেখানকার পুষ্প। যদি ওনার পুষ্পটিকে নষ্ট করে দিতে পারো এবং তার 4 প্রহর পরেও কোনো নতুন পুষ্প ওখানে না ফোটে, তাহলে সেই স্থান নিজে থেকেই তার সেই তেজ হারিয়ে ফেলবে, অর্থাৎ ধ্বংস হয়ে যাবে। আপনার উপায়টি অত্যন্ত লোভনীয় অসুররাজ। যদি আমি এটা করতে সক্ষম হই তাহলে কেউ আমাকে দোষারোপ করতে পারবে না। অসুররাজ, এই কার্যে আমার আপনার সহায়তার প্রয়োজন পড়বে। পুত্রী, তুমি যদি এই ঝুঁকি নিতে চাও তাহলে আমি তোমাকে সাহায্য অবশ্যই করব। এখন আমি আমার লক্ষ্যের খুব নিকটে দেবী সন্তোষী। মা, আপনার দুজন ভক্ত আপনার সঙ্গে দেখা করতে এসেছে। তপস্বীমাকে আমাদের প্রণাম। মা, আমরা যখনই শুনলাম যে আপনার নামে একটা মন্দির গড়া হচ্ছে, তখন আমার মনে হলো যে আমাদেরও কিছু করা উচিত। রাকেশ, মা, আমাদের তরফ থেকে এই দানটা রাখুন। শুধু একটাই অনুরোধ মা, যতটা টাকা আপনাকে আমরা দিচ্ছি তার অর্ধেক আপনি আমাদের ক্যাশে ফিরিয়ে দেবেন, যাতে আমাদের
আর ট্যাক্স না দিতে হয়। তার মানে আপনারা দুজন চুরি করতে চান? এর মধ্যে কি ভুল আছে? আজকালকার দিনে তো সবাই এরকম করে। নিয়ে নিন মা, এত টাকা আপনাকে কিন্তু কেউ দেবে না।